আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি নারিকেলের বিস্কিট তৈরি করে দেখাবো। সকালে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এয়ারটাইট কোনো কিছুতে রেখে এগুলোকে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। আর আমি চুলায় ওভেনে দুটোতেই তৈরি করে দেখাচ্ছি, যেভাবে আপনাদের ভালো লাগে সেইভাবে তৈরি করবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়েছি এখানে ময়দা, হাফ কাপ নিয়েছি নারকেল কোড়ানো, একদম মিহি কোড়ানো, হাফ কাপ নিয়েছি আইসিং সুগার, কোয়াটা চা চামচ নিয়েছি বেকিং পাউডার, কোয়াটা চা চামচ নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি 1/3 কাপ বাটার। বাটারের পরিবর্তনে ঘিও দেওয়া যাবে, তবে তেল দেওয়া যাবে না। বেকিং পাউডার, বেকিং সোডা, লবণগুলোকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। লাগবে একটা ডিম, কিংবা আপনারা চাইলে দুধও দিতে পারবেন ডিমের পরিবর্তনে। এখন একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি বাটা, দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আর আইসিং সুগার আপনারা তৈরি করতে পারবেন রেগুলার চিনিকে ব্লেন্ডার কিংবা পাটায় পাউডার করে নিতে পারবেন। এখন আমি বাটার আর আইসিং সুগারটাকে খুব ভালো করে হ্যান্ড হুইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা একটা ক্রিমি ভাব হয়ে আসবে। না চাইলে বাটারের পরিবর্তনে ঘি দেওয়া যাবে, তবে তেল দেওয়া যাবে না। 4 থেকে 5 মিনিট এভাবে করে মিশিয়ে নিতে হবে। বাটার আর আইসিং সুগার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়েও ভালো করে মিশিয়ে নিব। ডিমের পরিবর্তনে আপনারা দুধও দিতে পারবেন, কিংবা আপনারা চাইলে বাটারটা যদি বাড়িয়ে দিই, আমি হাফ কাপ করে দিই, তাহলে কিন্তু ডিম আর দুধ কিছুই দিতে হবে না। আমি এখানে 1/3 কাপ বাটার দিয়ে একটা ডিম দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি ময়দা, অল্প অল্প ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি হুইস্কটাকে সরিয়ে নিচ্ছি। আমি চুলায় দিব, সেজন্য এরকম একটা স্টিলের প্লেটে নিয়ে এতে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল দেওয়ার পর পুরাটাতে তেল ব্রাশ করে দেওয়ার পর এখন ময়দা ছিটিয়ে দিচ্ছি। পুরাটাতে ভালো করে ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চারপাশে লাগিয়ে দিয়ে এখন এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এর উপরে সামান্য গোল শেপ করে নিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে এগুলোকে নারকেলে গড়িয়ে নিতে পারেন, কিংবা এভাবেও দিতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ হয়। এখন পাতিলে আমি লবণ গরম করে নিয়েছি, আর এই লবণটা আমি অনেকবারই ব্যবহার করেছি। লবণের পরিবর্তনে আপনারা বালুও দিতে পারবেন। আর এটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে আমি গরম করে নিয়েছি। এখন এর উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি প্লেটটাকে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে বাতাস না ঢুকতে পারে। আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি 25 মিনিটের জন্য। এখন আমি মিডিয়াম লোতে করে দিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনে বেক করব, সেজন্য আমি বেকিং ট্রে নিয়ে নিয়েছি। আর এর উপর এখন আবারও তেল ব্রাশ করে দিচ্ছি আর ময়দা ছিটিয়ে দিব তেল ব্রাশ করা হয়ে গেলে ভালো করে। এখন এর উপরে ময়দা ছিটিয়ে দিয়ে এক্সট্রা ময়দাগুলোকে ফেলে দিয়েছি ভালো করে লাগিয়ে নিয়ে। এখন কুকিগুলোকে বানিয়ে নিচ্ছি গোল শেপ করে। আর আপনারা চাইলে এগুলোকে বেলে নিয়ে আপনাদের ইচ্ছা মতো কুকি কাটা দিয়ে কুইটাও দিতে পারবেন। তা এখন
গোল করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে করে ডিজাইন করে দিচ্ছি, একটা চাপ দিয়ে দিচ্ছি কিংবা দুটো দিয়ে দিতে পারেন। তো এইভাবে করে আমি এখন সবগুলোকে করে নিচ্ছি। সবগুলো কুকিকে তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে ওভেনে বেক করে নিব। এখন ওভেনে বেক করার জন্য 180 সেলসিয়াস 350 ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট বেক করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি ওভেনে। 25 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নিচ্ছি। কুকিগুলো গরম অবস্থায় নরম থাকে, কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর এগুলো শক্ত হয়ে যাবে। যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট কোনো কিছুতে রেখে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এগুলোকে খাওয়া যাবে। তৈরি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি, আপনারা তৈরি করে দেখেন। আর একবার ভয় কাটিয়ে যদি বানাতে পারেন বারবারে বানাতে পারবেন, এটা খুবই সহজ। তো আপনারা এভাবে ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। আবার আপনাদের পছন্দের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।